হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে থেকে আমরা কৃষ্ণা রেড্ডির থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এমসিকিউ করব। এর আগের বছর যখন আমি ক্লাস করিয়েছিলাম কৃষ্ণা রেড্ডির এমসিকিউ এর, তখন কিন্তু চ্যাপ্টারগুলো আগে পরে হয়ে গিয়েছিল, মানে কৃষ্ণা রেড্ডিতে যেরকম পরপর চ্যাপ্টার রয়েছে আমি সেইভাবে ক্লাস করাইনি। তো তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে, সেই জন্য এই বছর কিন্তু আমি একদম প্রথম থেকে আবার স্টার্ট করছি কৃষ্ণা রেড্ডি, এবং পরপর চ্যাপ্টারগুলো আমি করাবো। এই সবার প্রথম আমি স্টার্ট করছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপরে যে কটা চ্যাপ্টার আছে সেইগুলো আগে সলভ করে নেব। দেন এইটা একটা প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো তোমাদের, যাতে পরে যখন আবার রিভাইজ দেবে বা কোনো সময় দেখার দরকার হয় সুবিধা হয় যাতে। তারপরে আমি মিডিয়েভাল হিস্ট্রি স্টার্ট করব, ওটাও একটা আলাদা প্লেলিস্টে থাকবে তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা কি পড়ব? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল দ্য ফার্স্ট ফেজ। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। দেখো, এবার আজকে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পুরোটাই যতটা এমসিকিউ আছে সেটা আমরা সলভ করবো। এবার এর মধ্যে আরও কিছু এমসিকিউ ছিল যেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, দরকার নেই সেভাবে দেখার। প্লাস অনেক এমসিকিউ এমন রয়েছে যেটা হচ্ছে আমি এই এমসিকিউগুলো যখন বলছি তার মধ্যেই আমি সেই রিলেটেড জিনিস বলে দিচ্ছি, তো সেই জন্য আমি সেই কোশ্চেনটাও আর রাখিনি, এরকম ব্যাপার। ওকে, তো আজকে আমরা টোটাল 30টা কোশ্চেন সলভ করব। তো ক্লাস শুরু করা যাক। আজকে সবার প্রথম কোশ্চেন দেখে নিই কী বলছে। হু ফাউন্ডেড দ্য অমৃত বাজার পত্রিকা? অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিল? প্রথম কথা, অমৃত বাজার পত্রিকা কত সালে ফাউন্ড হয়েছিল এটা একটু জেনে রাখবে। 1868 সালে, ঠিক আছে। আর এইটা ফাউন্ডার হচ্ছে শিশির কুমার ঘোষ। তো অমৃত বাজার পত্রিকার কবে ফাউন্ড হয়েছিল? 1868। ওকে, আর এবার দেখো এখানে আর একটা জিনিস, এই যে গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষকে কিন্তু ফাদার অফ বেঙ্গলি থিয়েটার বলা হয়, বেঙ্গলি থিয়েটারের ফাদার বলা হয়। আর দুই হচ্ছে তিনি কিন্তু হিন্দু প্যাট্রিয়ট, যে সেই হিন্দু প্যাট্রিয়টের এডিটারও ছিল, এবং হরিশচন্দ্র মুখার্জি তিনিও কিন্তু এডিটার ছিল হিন্দু প্যাট্রিয়টের। ওকে, এরপর আর একটা জিনিস এখানে দেখে রাখো, এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, SN ব্যানার্জি শর্টে লেখে, সো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি কিন্তু বেঙ্গলি পত্রিকার এডিটার ছিল। সো আমি প্রত্যেকটাই বলে দিলাম, অপশানে বাকি যেগুলো রয়েছে সবকটাই বলে দিলাম, এগুলো খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেঙ্গলি মান্থলি ফাউন্ডেড অ্যান্ড এডিটেড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন 1873? 1873 সালে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির দ্বারা এডিট করা এবং মানে উনি আর কি ফাউন্ডার অ্যান্ড এডিটার ছিল যে বেঙ্গলি মান্থলি পত্রিকা, সেটার নাম কি এখানে জানতে চেয়েছে। এটার নাম হয়ে যাবে কি? বঙ্গদর্শন। এক মিনিট, হ্যাঁ, এটার নাম হচ্ছে বঙ্গদর্শন। এবার এখানে প্রথম কথা, এখানে একটা জিনিস জেনে রাখো, সোমপ্রকাশ এটাকে ছিল ফাউন্ডার, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর হচ্ছে বঙ্গদূত, বঙ্গদূতটা হচ্ছে রাজা রামমোহন রয়। আর বেঙ্গলি তো আমি বলেই দিলাম যে বেঙ্গলির পত্রিকার এডিটার হচ্ছে SN ব্যানার্জি। তার পরের কোশ্চেন আমরা দেখব, হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া? এখানে এটা ভালো করে ফলো করো, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো এটা ভালো, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে লর্ড ক্রস, প্রথম কথা। আর দ্বিতীয়ত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে যখন ফাউন্ড করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেই সময় সম্পর্কে কিছু জিনিস এক্সামে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আসে, সো সেইগুলো জেনে রাখো। এক তো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে? এক মিনিট, 28শে ডিসেম্বর 1885। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দিন প্রতিষ্ঠা হয়েছিল, এবং কতজন রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেট নিয়ে? 72 জন। দুই হচ্ছে কোন জায়গায় হয়েছিল? বোম্বে, এবং বোম্বের কোন কলেজে হয়েছিল সেটা বলে দিচ্ছি, মনে রাখবে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। ঠিক আছে, আর এখানে এই সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে এই যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় জেনারেল সেক্রেটারি হয়েছিল কে? জেনারেল সেক্রেটারি হয়েছিল হিউম। আর যদি প্রতিষ্ঠার সময় প্রেসিডেন্টকে নিযুক্ত হয়েছিল সেটা যদি বলা হয় তাহলে হয়ে যাবে উমেশ চন্দ্র ব্যানার্জি। তো মনে রাখবে ভালো করে, এখানে অনেকেই মানে যারা ভালো করে একদমই ধরো পড়োনি তাদের এই ভুলটা হবে যে কংগ্রেসের যে ফাদার বলা হয়
তো সেটা তো বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে, তাহলে হয়তো প্রথম প্রেসিডেন্টও সে ছিল, সেরকম কিন্তু না। প্রথম প্রেসিডেন্ট ছিল উমেশচন্দ্র ব্যানার্জি অ্যান্ড জেনারেল সেক্রেটারি ছিল অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, আর এই যেটা বললাম যে এই প্রতিষ্ঠার সময় ইন্ডিয়াতে যে সেক্রেটারি অফ স্টেট ছিল ন্যাশনাল কংগ্রেসের, সো তিনি গিয়েছিলেন, সেটা হচ্ছে লর্ড ক্রস। Who among the following did not attend the first session of the Congress at Bombay? বোম্বেতে যখন এই কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সেখানেই তো প্রথম সেশন হয়েছিল। এবার তার প্রেসিডেন্ট কে ছিল প্রথম কথা? এক মিনিট, উমেশচন্দ্র ব্যানার্জি তার প্রেসিডেন্ট ছিল। এবং বদরুদ্দিন তায়েবজি কিন্তু কংগ্রেসের যে 3 নম্বর অধিবেশন হয়েছিল 1887 সালে, সেই অধিবেশনে কিন্তু বদরুদ্দিন তায়েবজি প্রেসিডেন্ট ছিল। ওকে, আর এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু কংগ্রেসের ফার্স্ট সেশনে অ্যাটেন্ড করতে পারেনি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা প্রতিষ্ঠা হয়েছে কোথায়, মানে সরি, কবে প্রতিষ্ঠা হয়েছে? 1876 সালে। এটাও এক্সামে আসে, এবং এটার প্রতিষ্ঠা কে করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। ওকে, অপশানে, মানে এই কোশ্চেনটা যদি কখনো আসে তাহলে অপশানে যদি দুজনের নাম দেওয়া থাকলো তাহলে দুটোই টিক করবে, আদারওয়াইজ যদি যে কোনো একজনের নাম থাকে তখন তার নামটাই টিক করবে। ঠিক আছে, এবার যেটা আমি বলে দিলাম যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যাটেন্ড করতে পারেনি। 5 নাম্বার হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং ভাইসরয়েস বিকেম আ ভিকটিম অফ ওয়ান অফ দ্য কনভিক্টস ডিউরিং হিজ ভিজিট টু দ্য আন্দামান। এই আন্দামানের ভিজিটের সময় এর মধ্যে কোন ভাইসরয়কে কি হত্যা করা হয় সেটা জানতে চেয়েছে এখানে। এর প্রথম কথা হচ্ছে, এর অ্যান্সারটা আমি আগে বলে দিচ্ছি, লর্ড মেয়ো। এবার এই লর্ড মেয়র যে হত্যা হয়েছিল কবে হয়েছিল? 8ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি 1872। ঠিক আছে, আর এটা হয়েছিল কোথায়? পোর্ট ব্লেয়ারে। আর কে হত্যা করেছিল এই কোশ্চেনটাও এক্সামে কিন্তু আসে, শের আলী আফ্রিদি। শের আলী আফ্রিদি। ঠিক আছে, আর কোথায় হয়েছিল? পোর্ট ব্লেয়ারে। এই যে কটা পয়েন্ট বলছি সব কটাই মনে রাখবে। নেক্সট দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট। এর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল দেওয়া রয়েছে? প্রথম কথা এখানে, এক মিনিট, এখানে প্রথমটা কি বলছে? অমৃতবাজার পত্রিকা ওয়াজ অরিজিনালি আ বেঙ্গলি পেপার বাট বিকেম আ ফুল ফ্লেজড ইংলিশ পেপার ইন 1878 ইন অর্ডার টু সার্কামভেন্ট মানে অ্যাকচুয়ালি বলা যায় যে ওই বোকা বানানো, মানে এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা যাতে লাগু না হয় সেই জন্য এটাকে ইংলিশ পেপারে কনভার্ট করা হয়, ব্যাপারটা এখানে এটাই বলতে চেয়েছে। সো যাই হোক, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে সার্কামভেন্ট করার জন্য 1878 সালে এটা পুরোপুরি ইংলিশ পেপারে পরিণত হয়। তো এই পয়েন্টটা তো পুরোপুরি ঠিক। আর এবার এখানে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে কিছু কোশ্চেন এক্সামে আসে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কত সালে পাশ করা হয়েছিল? 1878 সালে। কে করেছিল? লর্ড লিটন। এবং এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে কিন্তু আরও একটা নাম দেওয়া যায়, মানে নাম আছে, সেটা হচ্ছে গ্যাগিং অ্যাক্ট, GAGGING, গ্যাগিং অ্যাক্ট। আর এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে তুলে দেন কে, মানে রিপিল করেন কে? সেটা হচ্ছে লর্ড রিপন। এবার দেখো এখানে নেক্সট পয়েন্ট কি বলছে, হিন্দু মানে হিন্দু পত্রিকা ওয়াজ ফাউন্ডেড বাই GS আয়ার অ্যান্ড বীরা রাঘবাচারী। এটাও ঠিক, এটা একদম ঠিক। তারপরে হচ্ছে সঞ্জীবনী পত্রিকা স্টার্টেড ইন 1883। সঞ্জীবনী পত্রিকা 1883 সালেই স্টার্ট করা হয়েছিল। আর এইটা কিন্তু বলছে এখানে মারাঠি পেপার না, না এটা মারাঠি পেপার ছিল না, সঞ্জীবনী কিন্তু বাংলা ছিল। সো এটা এই জন্য মানে জাস্ট এই প্রথমটা ঠিক, বাট কিন্তু এই পরের এই মারাঠি পেপারের জন্য কিন্তু এই পয়েন্টটা ভুল। তাহলে এটার অ্যান্সার তো হয়ে যাবে এটা, ভালো কথা। আর এছাড়া নেক্সট পয়েন্টটা দেখবো, বোম্বে টাইমস বিকেম দ্য টাইমস অফ ইন্ডিয়া ইন 1861। মানে এগুলো সব করাই ঠিক, শুধু সি নাম্বারেরটা ভুল বলেছে না, কোনটা ইনকারেক্ট সেটাই। আর এবার দেখো সঞ্জীবনী পত্রিকা সম্পর্কে কিছু জেনে নাও। এটা হচ্ছে 1883 সালে
প্রথম পাবলিশ করা হয়। আর 2 হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র এর ফাউন্ডার। আর এই সম্পর্কে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলা হয়, আমি বলছি জাস্ট মনে রাখো, সঞ্জীবনী পত্রিকা হচ্ছে প্রথম নিউজ পেপার যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গের অ্যানাউন্স করেছিল কিন্তু সঞ্জীবনী পত্রিকায় ফার্স্ট টাইম। সো এইটা কিন্তু অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল বলা আছে। তো এবার ভুল বলা আছে যখন, তো বাকিগুলো তো সব ঠিক, এর অ্যান্সার কী হয়ে যাবে, ডি নাম্বারটা ভুল বলা আছে। তাহলে আগেরগুলো আমরা একবার দেখেই নিই। কেশরী পত্রিকা, নাম তো শুনেছো তোমরা, এইখান থেকে কিন্তু এই কোশ্চেনটা খুব আসে, এই যে তিলকের এই যে কেশরী পত্রিকা, মারাঠা পত্রিকা, মানে মহারাত্র এরকমও বলা হয়। তো যাই হোক, এই দুটো পত্রিকা কোনটা কোন ভাষায় সেটা আসে। সো এটা মনে রাখবে, কেশরীটা হচ্ছে মারাঠা আর মহারাত্রটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। আর এটা কিন্তু এডিট করে তোকে আগারকার অ্যান্ড প্রফেসর কেলকার রেসপেক্টিভলি, মানে কেশরীটাকে এডিট করতো আগারকার আর হচ্ছে মহারাত্রটাকে এডিট করতো প্রফেসর কেলকার। মানে তিলক পরে হচ্ছে এডিটার হয়েছে, তার আগে কিন্তু এরাই করতো। কিন্তু এই দুটো পত্রিকা কিন্তু তিলকের পত্রিকা হিসেবেই বেশি বিখ্যাত। যাই হোক, নেক্সট হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এডিটার্স অফ দ্য 19th century, ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট ফর আ লং টাইম। আমি আজকের ক্লাসের একদম ফার্স্ট কোশ্চেনে কিন্তু অপশানে হরিশচন্দ্র মুখার্জির নাম ছিল, তখনই আমি বলে দিয়েছি তিনি কিন্তু হিন্দু প্যাট্রিয়টের এডিটার হিসেবে কাজ করতেন, ঠিক আছে। তারপরের পয়েন্ট দেখব, রবার্ট নাইট, one of the few English journalists who had sympathy for Indian cause, was called Bayard of India by the Indian press. তাহলে বেয়ার্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, রবার্ট নাইটকে। এবার এই ডি নাম্বারটা কিন্তু এখানে ভুল বলা আছে, তার কারণ কি, এখানে একটা জিনিস জেনে রাখবে, এই যে বেঙ্গলি পত্রিকা, বেঙ্গলি পত্রিকার কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, এডিটার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আজকের ফার্স্ট কোশ্চেনে আমি কথাটা একবার বলেছিলাম যে এডিটার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু কিছু কিছু পত্রিকায় হয় ফাউন্ডার এডিটার একই জন হয়, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে ফাউন্ডার হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আর এডিটার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরের কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যান অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল মানে যখন প্রথম ফাউন্ড করা হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এর মধ্যে কোন উদ্দেশ্যটা ছিল না। এর মধ্যে একটাই অ্যান্সার হবে, দেখো প্রথমটাই, যে অ্যাটেনমেন্ট অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ, ব্রিটিশদের থেকে সম্পূর্ণ মানে পূর্ণ স্বাধীনতা নেওয়া, এটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উদ্দেশ্য ছিল না প্রথমে যখন প্রতিষ্ঠা হয়েছিল, পরে হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রতিষ্ঠার সময় কিন্তু এই উদ্দেশ্যটা ছিল না। বাট বাকি উদ্দেশ্যগুলো সব কটাই ছিল, যে ভারতের বিভিন্ন প্রান্তে যে ন্যাশনালিস্ট ওয়ার্কাররা যা এই উপলক্ষে যে কাজ করছে, তো তাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক প্রমোট করা, সেই সাথে সাথে ন্যাশনাল ইউনিটি ডেভেলপ করা, তারপরে হচ্ছে তাদের যে পপুলার যে সমস্ত ডিম্যান্ড অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের সামনে ফর্মুলেট করা। সো এই জিনিসগুলো কিন্তু ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু তাদের অবজেক্টিভ এগুলোই ছিল, বাট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু তখন অবজেক্টিভ ছিল না। তারপরের কোশ্চেন দেখবো আমরা, তারপরের কোশ্চেন কি বলছে, হু আর নোন অ্যাজ দ্য লিবারেটার্স অফ ইন্ডিয়ান প্রেস। দেখো এখানে তো এতগুলো পয়েন্ট দিয়ে এরকমভাবে কোশ্চেনটা করেছে, বাট বেশিরভাগ এক কথায় যদি কোশ্চেনটা করে, ম্যাক্সিমাম কেস হচ্ছে কোশ্চেনের যে অপশান থাকে তাতে কিন্তু এই স্যার চার্লস মেটকালফের নামেই থাকে। সো এটাই সব থেকে বেশি তোমরা জানো, কিন্তু সেই সাথে সাথে লিবারেটার্স অফ ইন্ডিয়ান প্রেসে এনাকেও বলা হয় যে লর্ড মেকলে। সো এই দুজনকেই কিন্তু লিবারেটার্স অফ দ্য ইন্ডিয়ান প্রেস বলা হয়। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, 1 এবং 4, ঠিক আছে। তারপরে দেখবো আমরা কি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু অ্যাবাউট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878। আজকে আমি একটা দুটো কোশ্চেন আগেই মোটামুটি আমি একটা কোশ্চেনে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে বলেছি। প্রথম কথা, এর মধ্যে কোনটা বলছে কোন স্টেটমেন্ট ঠিক আছে। তো এটা পাশ করেছিল কে, লর্ড মেয়ো তো রিপিল করেছিল, তুলে দিয়েছিল, পাশ করেছিল কে, লর্ড লিটন, প্রথম কথা। 2 কি বলছে,
তার মানে এইটা হচ্ছে ভুল হয়ে গেল। 2 কি বলছে, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গ্যাগিং অ্যাক্ট। আমি কি বলেছিলাম, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের আর একটা নাম হচ্ছে গ্যাগিং অ্যাক্ট, এটা ট্রু। তারপরে হচ্ছে 3, ইট লিবারেটেড দ্য ইন্ডিয়ান প্রেস ফ্রম রেস্ট্রিকশনস। ইন্ডিয়ান প্রেসকে রেস্ট্রিকশনে বেঁধে দেওয়া হয়েছিল, রেস্ট্রিকশন থেকে মুক্ত করা হয়নি, তাহলে তো এটাও ভুল, আসল জিনিসটারই ঠিক উল্টোটাই এখানে বলা আছে। 4 নাম্বার কি বলছে, ইট ওয়াজ রিপিলড বাই লর্ড রিপন ইন 1882। 1882 সালে, আচ্ছা এটা আমি তখন বলিনি যে রিপিল তো করেছিল লর্ড রিপন, ঠিক আছে, বাট 1882 সালে করা হয়েছিল, এটাও জেনে রাখবে। সো এটা ঠিক, এই যে 2 এবং 4 এইগুলো ঠিক, তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, 2 এবং 4, ঠিক আছে। এর মধ্যে ইলবার্ট বিল সম্পর্কে কোনটা ট্রু নয়? প্রথম কথা এখানে কি বলছে ইলবার্ট বিল সম্পর্কে, দ্য কন্ট্রোভার্সি, প্রথম, আচ্ছা আরেকটা জিনিস, ইলবার্ট বিল কত সাল সেটা জেনে রাখবে, 1883 সাল। আর এর সম্পর্কে যেগুলো বলছে যে দ্য কন্ট্রোভার্সি অ্যারাউন্ড দ্য ইলবার্ট বিল হেল্পড ইন্ডিয়ান ন্যাশনালিজম টু টেক আপ অ্যান অর্গানাইজড ফর্ম। 2 নাম্বার বলছে, আচ্ছা 1 নাম্বারটা তো ট্রু হবে, তার কারণ এই ইলবার্ট বিলটা কি মানে এই সম্পর্কে যে কন্ট্রোভার্সি হয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালিজমকে একটা অর্গানাইজ ফর্ম আর কি পরিণত করে। যাই হোক, আর নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল বিল ইন্ডিয়ান জাজ কুড ট্রাই ইউরোপিয়ানস অলসো। এটাও তো ঠিক, মানে ইলবার্ট বিলে এটাই তো মেন গণ্ডগোলটা পেয়ে গেছিলো, তো এই কারণে মানে যারা আমাদের দেশে যে সমস্ত ইউরোপিয়ানরা ছিল তাদের তো এটাই প্রবলেম ছিল যে ইন্ডিয়ান জাজ ইউরোপিয়ানদের এগেনস্টেও মানে কোর্টে কেস যে লড়বে, মানে কুড ট্রাই, মানে এই যে ট্রাই, এটা ট্রাই মানে চেষ্টা করা, এই ট্রাই না, ট্রায়ালের কথা বলা হচ্ছে, ওকে। তো সেটাই এখানে বলা ছিল, তাহলে এই দুটো তো ঠিক অবশ্যই। 3 নাম্বার কি বলছে, ইট ওয়াজ পাসড উইদাউট এনি অ্যামেন্ডমেন্ট ডিসপাইট দ্য ভেহেমেন্ট অপোজিশন অফ দ্য ব্রিটিশ রেসিডেন্টস। না, এটা কিন্তু পাস করা যায়নি, মানে এই যে এতজন ব্রিটিশ রেসিডেন্ট যারা ইন্ডিয়াতে বাস করে তারা এত বেশি বিরোধিতা করে, এটা ওই জন্য পাস হয়নি। 4 নাম্বার হচ্ছে দ্য ইন্ডিয়ানস ডিড নট অর্গানাইজ এনি ক্যাম্পেন ইন ফেভার অফ দ্য বিল। এটাও ভুল, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, 1 আর 2, এই সরি 1 আর 2 না, মানে 3 আর 4 হবে, তার কারণ এখানে বলেছে কি আর নট ট্রু, কোনগুলো ভুল। নেক্সট কোশ্চেন, উইচ ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং অ্যাসোসিয়েশন। এর মধ্যে প্রত্যেকটাই এক একটা অর্গানাইজেশন, সো কোনটা কোন সালে সেটা যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমাদের পক্ষে অ্যান্সার করা সুবিধা হয়ে যাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে, তাই তো। তাহলে এখানে আমরা দেখব পুনা সার্বজনিক সভা, এটা কত সালে, পুনা সার্বজনিক সভা 1870। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, এটা হয়ে যাবে 1876। তারপর বলছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কত সালে, এটা 1885 সালে। মাদ্রাজ মহাজন সভা, এটা হচ্ছে 1884 সালে। তাহলে আমরা প্রত্যেকটা সাল জেনে নিলাম। এবার ক্রোনোলজিক্যাল অর্ডারে তাহলে প্রথমে কোনটা, প্রথমে পুনা সার্বজনিক সভা, তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, তারপরে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, তারপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটার পরে মাদ্রাজ মহাজন সভা, তারপরে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, মানে 1 2 4 3, তাই তো 1 2 4 3 মানে প্রথমটা, ঠিক আছে। তারপর বলছে কি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, এখানেও আমাদের সাল জানতে হবে, আদারওয়াইজ আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে তো সাজাতে পারবো না। তো এখানে সাল কি দেখবো আমরা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন, তারপরে হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি অ্যাট ক্যালকাটা, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, এটা ইম্পর্টেন্ট, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন এটা কত সালে এটা জেনে রাখবে, এটা হচ্ছে 1849 সাল, ঠিক আছে। আর হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এটাও ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর সালে আমি বলে দিচ্ছি, ওখানে যেরকম সবকটারই ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে 1843।
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, আর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে 1851। ঠিক আছে, এবার এখানে আমি বলে দিচ্ছি কোনটা আগে হয়েছিল কোনটা পরে। এই যে ল্যান্ড হোল্ডার সোসাইটি অ্যাট ক্যালকাটা, এটা হচ্ছে সবার প্রথম হয়েছিল। তারপরে যদি বলো তাহলে সেটা হয়েছিল কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান, সরি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 2 নাম্বার, মানে 1, 2। তারপরে 3 নাম্বার হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 43-এর 1 মিনিট, 1 মিনিট গাইস। গাইস এখানে আমি প্রত্যেকটা সাল বলেই দিচ্ছি তোমাদের। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন যদি বলো তাহলে এটা হয়ে যাবে তোমার 1 মিনিট, 1866। 2 ল্যান্ড হোল্ডার সোসাইটি, আমি এখানে একটু আগে পরে বলে ফেলেছি, যাই হোক। 2 ল্যান্ড হোল্ডার সোসাইটি যদি বলো এটা হচ্ছে 1838, দ্বারকানাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করেছিল, এটা ইম্পর্টেন্ট। আর মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন যদি বলো এটা হয়ে যাবে, কিন্তু আমি ভুল বলেছিলাম, 1849 না, 1852। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি যদি বলো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি হচ্ছে 1843। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যদি বলা হয় এটা হয়ে যাবে 1851। সো এবার আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে সুবিধা হয়ে যাবে। সবার প্রথমের মধ্যে কোনটা হয়েছিল? ল্যান্ড হোল্ডার সোসাইটি অ্যাট ক্যালকাটা, এটা হচ্ছে সবার প্রথমে। তারপরে হয়েছিল হচ্ছে 1838-এর পরে 1843 আসবে, তাই তো? হ্যাঁ, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এটা হচ্ছে 2 নাম্বার। 1843-এর পরে আসছে 1851 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা 3 নাম্বার। তারপরে 1852 মানে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে 4 নাম্বার। আর তারপরে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন 1866, এটা হচ্ছে 5 নাম্বার। মানে এখানে আলটিমেটলি কি দাঁড়ালো গিয়ে, 1 মিনিট, ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, তাহলে 1 নাম্বার হচ্ছে মানে 2, 4, 5, 3, 1, 2, 4, 5, 3, 1। আশা করি এটা কনফিউশন আর নেই তোমাদের, আমি ওই জন্য প্রত্যেকটা সাল একবার চেক করে নিয়ে আরেকবার বললাম তোমাদের। যাই হোক, 2, 4, 5, 3, 1 এর অ্যান্সার হয়ে যাবে। ওকে, সালগুলো আমি যা বলে দিলাম সেগুলো কিন্তু মনে রাখবে। আর হচ্ছে, আর স্পেশালি হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি, ওটা ইম্পর্ট্যান্ট। আর নেক্সট কোশ্চেন, এটাও ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে আমাদের। এটা কি বলছে? ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাবো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রিপিল করা হয়েছিল কবে? আমি একটু আগেই বলেছি তোমাদের। রিপিল কে করেছিল? লর্ড রিপন। আর রিপিল করা হয়েছিল 1882 সালে, তাই তো? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট ফেমাইন কমিশন, ফার্স্ট ফেমাইন কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল কত সালে? 1880। পাসিং অফ দ্য ইলবার্ট বিল, ইলবার্ট বিল কত সালে এমনি এসেছিল? সেটা হচ্ছে 1883, এবং পাস করা হয়েছিল হচ্ছে 1884। যদিও পরে এর যে অপোজিশন হয়েছিল সেটা আলাদা বিষয়, আমি মেন যে কথাটা সেটা জেনে রাখো, 1884 এটা। আর তারপরে হচ্ছে পাসিং অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট, ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট প্রথমবার, এটা হচ্ছে 1881, তাই তো? এবার এটা বলছে কি যে ক্রোনোলজিক্যাল, সরি বারবার ডিলিট হয়ে গেল, যাই হোক আমি আর একবার লিখে দিচ্ছি তোমাদের। 1882, 1880, 1884, আর এটা হচ্ছে 1881। ঠিক আছে, এর মধ্যে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। 1880টা সবার আগে, এটা হচ্ছে 1, 2, 3, 4, মানে 2, 4, 1, 3, 2, 4, 1, 3 হবে এর অ্যান্সার। দেখো এখানে 2, 4, 1, 3। ওকে, এবার আমরা নেক্সট দেখবো কি, নেক্সট কি বলছে? ম্যাচ করতে বলছে। দুটো লিস্ট আছে, সেগুলোকে ম্যাচ করতে হবে। এবার ম্যাচ করার আগে আমি বলেই দিচ্ছি তোমাদের কিছু কিছু জিনিস। এক তো হচ্ছে এখানে
এখানে দেখো দিগদর্শন, যে প্রথম পত্রিকাটা বলেছে দিগদর্শন, এটা হচ্ছে 1818 সালে, এবং এটা আর কি কারা ফার্স্ট করেছিল সেটা হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, আর এর এডিটার ছিল জেসি মার্শম্যান, আর এটা মান্থলি পত্রিকা ছিল, পিরিয়ডিক্যাল বা মান্থলি। আর হচ্ছে সমাচার দর্পণ, আচ্ছা মান্থলি যেহেতু, সেখানে আরেকটা জিনিস তোমরা এটা, দিগদর্শন হচ্ছে ফার্স্ট বেঙ্গলি মান্থলি, তার মানে এটা 2 নাম্বারটা এর সাথে মিলবে, তাই তো 2 নাম্বারের সাথে মিললো, এর পাশে আমি লিখে দিচ্ছি 2। সমাচার দর্পণ, এটাও 1818 সাল, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, এডিটর জেসি মার্শম্যান, আর এটা কিন্তু উইকলি, ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার যদি বলা হয়, বাট এখানে উইকলি কথাটা তো মেনশন নেই, বাট তাও ঠিক আছে, এখানে আর কোনো অপশনের সাথে এটা যাবে না, তো 4 নাম্বার হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে মিরাট উল আকবর। মিরাট উল আকবর হচ্ছে একটা পার্সিয়ান নিউজ পেপার, আর এর এডিটার হচ্ছে রাজা রামমোহন রয়, আর এটা হচ্ছে 1822 সালে। তাহলে এবার দেখো পার্সিয়ান বলেছে, তাহলে 3 নাম্বারটা ফার্স্ট জার্নাল ইন পার্সিয়ান, এটা জেনে রাখবে, তাহলে এটা হয়ে গেল 3। বোম্বে সমাচার, এটা হচ্ছে ফার্স্ট পেপার ইন উর্দু, বোম্বে সমাচার হচ্ছে ফার্স্ট পেপার ইন উর্দু। আচ্ছা, এটা কিন্তু 1822 সাল, আর হচ্ছে ফারদনজি মার্জবান, ইনি কিন্তু এর ফাউন্ডার এডিটর ছিল, যাই হোক। এবার এই সমাচার বোম্বে সমাচার, এটা খেয়াল রাখবে, আর এই সমাচার দর্পণ, দিগদর্শন, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, মিরাটুল আকবর, এগুলো সব কটাই। তো যাই হোক, এবার এখানে আমাদের কি জানতে চেয়েছে, এখানে বলছে যে তোমাদের মেলাতে বলেছে তো লিস্ট, এবার আমরা মিলিয়ে দেখব কি হয়ে যাবে। দিগদর্শন A2 B4 C3 D1, A4 B2 C3 D1, ডি নাম্বারটা হয়ে যাবে A2 B4 C3 D1, ঠিক আছে। আচ্ছা, এর পরের এই যে কোশ্চেন থেকে এই ম্যাচ লিস্ট বারবার আবার ওই লাস্টে কোড তোমাদেরকে বলতে গেলে ওতে প্রচুর টাইম যাচ্ছে, সো সেই জন্য আমি কি করব, আমি যেটার সাথে যেটা ঠিক সেইগুলো আমি বলে দিচ্ছি। কোড ম্যাচ করাটা তো কোনো ব্যাপারই না, এইটুকু জেনে নিলে তো বাকি তো খুব ইজি ব্যাপার, ওই জন্য ওটা আমি আর বলবো না, আমি জাস্ট যেটার সাথে যেটা মিলবে সেই জিনিসগুলো শুধু বলবো, এটাই তো তোমাদের জানতে হবে এক্সামে। তো এখানে কি বলছে, বঙ্গদূত, আমি কিন্তু আজকে প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম বঙ্গদূতের হচ্ছে কে, রাজা রামমোহন রয়। তো এটা খেয়াল রাখবে, হচ্ছে এখানে কি বলতে চাইছে আগে দেখে নিই। ফার্স্ট পেপার ফ্রম বোম্বে, ফার্স্ট, আচ্ছা ঠিক আছে। তো বঙ্গদূত এটা হচ্ছে 1822 সাল, প্রথম কথা, আর এটা কিন্তু ফার্স্ট বলছি, উইকলি পেপার ইন 4 ল্যাঙ্গুয়েজেস, এইটা কিন্তু বঙ্গদূত, এক মিনিট, এটা হচ্ছে বঙ্গদূতের সাথে মিলবে, ঠিক আছে। আর হচ্ছে মাদ্রাস কোরিয়ার হচ্ছে ফার্স্ট পেপার ফ্রম মাদ্রাস, তাহলে এটা 2 হয়ে যাবে। বোম্বে হিরাল্ড, এগুলো জাস্ট যে পয়েন্ট বলছি এগুলো মনে রাখবে। বোম্বে হিরাল্ড, এটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট পেপার ফ্রম বোম্বে। আর বোম্বে সমাচার, আচ্ছা বম্বে হেরাল্ড আর বম্বে সমাচারের মধ্যে গুলিয়ে ফেলবে না, যেটা হেরাল্ড ওইটা হচ্ছে ফার্স্ট পেপার ফ্রম বোম্বে, আর বোম্বে সমাচার হচ্ছে ফার্স্ট পেপার ইন গুজরাট। তাহলে কোড আমি এখানেই বলে দিচ্ছি, A3 B2 C1 D4, ওকে। দেখো এখানে সেম কোড রয়েছে, যাই হোক। তারপরে হচ্ছে কনসিডার করতে বলছে লিস্ট। হিন্দু প্যাট্রিয়ট প্রথম কথা 1853 সালে, আর আমি কি বলেছিলাম, হিন্দু প্যাট্রিয়টের এডিটরকে গিরিশচন্দ্র ঘোষ, মানে এখানে জানতে চেয়েছে কি অ্যাকচুয়ালি, এক মিনিট, এর মধ্যে কোন আচ্ছা এখানে কিন্তু লিস্ট মানে এটার সাথে এটা মেলানো না, এখানে বলছে এর মধ্যে এটা একটা পেয়ার হিসেবে দেওয়া রয়েছে, এই পেয়ারগুলোর মধ্যে কোন পেয়ারটা কারেক্ট, তো সেইটা হিন্দু প্যাট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ, এটা কারেক্ট। তারপর বলছে, এক মিনিট দাঁড়াও, হিন্দু প্যাট্রিয়ট এটা হচ্ছে কারেক্ট। রাস্ত গোফতার 1851, এটাও কারেক্ট, দাদাভাই নওরোজি। আকবর ও সদাগর নট সেরকম ইম্পর্টেন্ট না এটা, বাট
এখানে যেহেতু কোশ্চেনে দিয়েছে দেখে রাখো, দাবাদি কাভাসজি আর বোম্বে সমাচার দেবেন্দ্রনাথ টেগর 1862। এখানে কিন্তু সব কটাই কারেক্ট। তো এখানে এই কোশ্চেনটা পুরোটা দেখে রাখলেই অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার জেনে গেলে। তারপরে হচ্ছে এর মধ্যে কোনটা কারেক্টলি পেয়ার্ড বলছে। কারেক্টলি পেয়ার্ডের মধ্যে কোনটা, এক তো হচ্ছে, এক মিনিট, এটা কত, হ্যাঁ এটা হচ্ছে স্টেটসম্যান 1875 সাল দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা তো কারেক্ট নয়। ন্যাশনাল পেপার 1865 রবার্ট নাইট, এটাও কারেক্ট না। এখানে কিন্তু ট্রিবিউনি 1862 দয়াল সিং মাজিথিয়া, এটা কিন্তু কারেক্ট। বেঙ্গলি, আমি কি বলেছি, এখানে কিন্তু সব কটা ফাউন্ডারের কথা বলা হচ্ছে। বেঙ্গলির এডিটর ছিল হচ্ছে তোমার কি বলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাট ফাউন্ডার তো ছিল গিরিশচন্দ্র ঘোষ, সেটাই এখানে বলা হচ্ছে। এই দুটো কিন্তু কারেক্ট। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, 3 অ্যান্ড 4। তারপরেরটা দেখবো ম্যাচ কি বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন আর ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো তোমরা কিন্তু দুটোর মধ্যে কনফিউজ হয়ে যেও না, যে ভাবলে যে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মানে ওই একই না, আলাদা। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন হচ্ছে 1876 সাল, আর ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে 1870 সাল, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, সার্ভেন্টস অফ ইন্ডিয়া, এক মিনিট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সাল, ইন্ডিয়ান সোসাইটি 1872, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839। এর মধ্যে কোনটার কে ফাউন্ডার সেটা আর কি জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে এই যে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এর ফাউন্ডার কিন্তু মেরি কার্পেন্টার, মনে রাখবে এটা, এর ফাউন্ডার হচ্ছে মেরি কার্পেন্টার। আর ইন্ডিয়ান, এক মিনিট, ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডার হচ্ছে আনন্দমোহন বোস। আর সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখেল। আর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হচ্ছে উইলিয়াম অ্যাডাম। সো এখানে আমাদের প্রত্যেকটা বলেই দিলাম। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে মেরি কার্পেন্টার, ইন্ডিয়া সোসাইটি হচ্ছে আনন্দমোহন বোস, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হচ্ছে গোপালকৃষ্ণ গোখেল, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হচ্ছে উইলিয়াম অ্যাডাম। সো আমি সবকটা বলে দিলাম, তোমরা যারা নোট ডাউন করতে চাও করতে পারো। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই যে কংগ্রেসের বিভিন্ন সেশনে যারা প্রেসিডেন্ট ছিল। এক হচ্ছে কংগ্রেসের যে সেকেন্ড সেশন হয়েছিল, যেটা ক্যালকাতায় হয়েছিল সেকেন্ড সেশন, এই সেশনে প্রেসিডেন্ট কে ছিল, এক মিনিট, দাদাভাই নওরোজি। থার্ড সেশন হয়েছিল, আচ্ছা সেকেন্ড সেশন কত সালে হয়েছিল সেটা জেনে রাখো, 1886। 1885-তে ফার্স্ট সেশন উমেশচন্দ্র ব্যানার্জি, তারপরেরটায় হচ্ছে দাদাভাই নওরোজি, সেকেন্ড সেশন 1886। থার্ড সেশন হয়েছিল 1887 মাদ্রাজে। আর এই সেশনে কিন্তু প্রথম মুসলিম প্রেসিডেন্ট হয়েছিল কংগ্রেসের, বদরুদ্দিন তায়েবজি। ফোর্থ সেশন এলাহাবাদ, এতে কে হয়েছিল, প্রথম ব্রিটিশ যে হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল জর্জ উল। ফিফথ সেশন বোম্বেতে, ফিফথ সেশন হয়েছিল কে, সেটা হচ্ছে এক মিনিট, ফোর্থ হলো, তারপরে হচ্ছে ফিফথে হচ্ছে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, মানে ফোর্থ আর ফিফথ দুটোতেই হচ্ছে ইংলিশ মানে ব্রিটিশ। সিক্সথ ক্যালকাটা, এটাই হচ্ছে ফিরোজ শাহ মেহতা কিন্তু সিক্সথ সেশনে। সো এখানে আমি সবকটা বলে দিলাম, ওই জন্য কোডগুলো আমি আর মেনশন করছি না কিছু। তারপরে দেখব হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্টকে, অ্যানি বেসান্ত। প্রথম মহিলা প্রেসিডেন্ট যদি বলে অ্যানি বেসান্ত। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট যদি বলে তাহলে কী হয়ে যাবে, সরোজিনী নাইডু। ওকে, আর ফার্স্ট বেঙ্গলি ওমেন প্রেসিডেন্ট যদি বলে তাহলে হয়ে যাবে নীলি সেনগুপ্ত। এবার কে কোথায় কি প্রেসিডেন্ট হয়েছিল সেটা বলে দিচ্ছি। অ্যানি বেসান্ত 1917 সাল কলকাতা অধিবেশনে, সরোজিনী নাইডু 1925 সাল কানপুরে, আর হচ্ছে নীলি সেনগুপ্ত 1933 সালে কলকাতায়। সো এগুলো সবকটাই মনে রাখবে। আচ্ছা, রাজকুমারী অমৃতকর সম্পর্কে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি। রাজকুমারী অমৃতকর কিন্তু ফার্স্ট হেলথ মিনিস্টার ছিল, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট হেলথ মিনিস্টার 1947 সালে যখন
প্রথম মিনিস্টার সব গঠন হয়। সো তখন কিন্তু প্রথম হেলথ মিনিস্টার ছিল রাজকুমারী অমৃত কর। ঠিক আছে, এরপরে নেক্সট দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল? বদরুদ্দিন তায়েবজি, 1887, তাই তো। নেক্সট কোশ্চেন, হু প্রিসাইডেড ওভার দ্য সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সুরাট সেশন কত সালে? 1907 সালে। কে প্রেসিডেন্ট ছিল? রাসবিহারী ঘোষ। তারপরের কোশ্চেন হচ্ছে, ওয়েন ডিড দ্য ব্রিটিশ পাস আ ল মেকিং ইট অ্যান অফেন্স টু প্রিচ ন্যাশনালিজম। এটা কত সালে হয়ে যাবে? 1898 সাল। বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হতো, কিন্তু এই কথাটা কে বলেছিল তাকে? এই কোশ্চেনটাও দিতে পারে। ভ্যালেন্টাইন চিরল। ওয়েন ডিড তিলক ডিক্লেয়ার স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। এই কথাটা তিলক কবে বলেছিল? কত সালে? 1916 সালে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রোপাউন্ডার অফ দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্সের যে ডক্ট্রিন সেটার ফার্স্ট প্রোপাউন্ডার কে ছিলেন? অরবিন্দ ঘোষ। হু সেড দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নাইদার ইন্সপায়ার্ড বাই দ্য পিপল নর ডিভাইসড অর প্ল্যান্ড বাই দেম। এই কথাটা কে বলেছিল? লালা লাজপত রায়। তারপরে বলছে আবার ম্যাচ করতে হবে আমাদেরকে। জানি তোমাদের ম্যাচ করা টাইপসের কোশ্চেন পছন্দ না, বাট কিছু ম্যাচ করা কোশ্চেন যদি একবার দেখো সেখান থেকে কিন্তু অনেক কিছু দেখো, এখানে ম্যাচ করা বা এমনি স্টেটমেন্ট বেসিসের কোশ্চেন আরও অনেকগুলোই ছিল, সেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, দরকার নেই, সেই জন্য আমি সেগুলো করাচ্ছি না, বাট যেগুলো করাচ্ছি এগুলোকে বাদ দিয়ে যেও না। তো এখানে কি বলছে? ম্যাচ করতে হবে এক মিনিট, হিন্দু মহাসভা। তারপরে আচ্ছা, হিন্দু মহাসভা কত সালে আমি সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 1915 সাল। তারপরে 2 নাম্বার কি বলছে? ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, এটা কিন্তু 1918 সাল। মুসলিম লীগ 1906 সাল। হোম রুল লীগ 1916 সাল। বলে দিলাম, ব্যাস কোড তোমরা ম্যাচ করে নেবে। তারপরের কোশ্চেন, ফাউন্ডেশন অফ, মানে আজকের লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, ফাউন্ডেশন অফ ওমেন্স ইউনিভার্সিটি, এটা মানে এই সময় কে ছিলেন সেটা আর কি জানতে চেয়েছে। তো এর অ্যান্সার, এক মিনিট সরি, ফাউন্ডেশন অফ ওমেন্স ইউনিভার্সিটি এটা হয়ে যাবে লর্ড চেমসফোর্ড, মানে এই সময় লর্ড চেমসফোর্ড ছিলেন। ক্রিয়েশন অফ গভর্নরশিপ অফ বেঙ্গল, এই সময় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। তারপরে হচ্ছে অ্যানসিয়েন্ট মনুমেন্টস টু প্রিজার্ভেশন অ্যাক্ট, 3 নাম্বার, এটার সময় কে? সেটা হচ্ছে লর্ড কার্জন। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1891, এটার সময় হচ্ছে লর্ড ল্যান্সডাউন। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে, আমি যেগুলো যেগুলো দরকার ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক কিছু জানতে পারবে তোমরা, সেই কোশ্চেনগুলো এখানে রেখেছি। আর এই চ্যাপ্টারটা কিন্তু আজকে পুরোপুরি কমপ্লিট করে দিলাম, এই চ্যাপ্টার মানে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল দ্য ফার্স্ট ফেজ এমসিকিউ। এরপরে নেক্সট চ্যাপ্টারও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেটা আবার নেক্সট দিন দেখা যাবে। সেটা যদি খুব বেশি বড় হয় তাহলে 2 দিন কি 3 দিনে আমি ক্লাস করাবো। ওকে, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর বাকিদের সাথেও শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। আচ্ছা, তোমরা আগের বছর আমাকে বারবার খালি বলতে যে ম্যাম পিডিএফ দেওয়ার কথা, এবছরে আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। সো তার জন্য আমি একটা জিনিস বলে রাখছি, এবার থেকে আমি কি করব, যে ধরো আমি সারাদিনে 1টা কি 2টো কি 3টে যে কটাই ক্লাস নিই না কেন, প্রত্যেকটা পিডিএফ রাত্রিবেলা 10টার সময় আপলোড করে দেবো, 10টা থেকে 11টার মধ্যে। তো টেলিগ্রামে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। ওকে, তো সেই জন্য টেলিগ্রাম জয়েন করে রাখবে, আর এছাড়াও কিছু কুইজও হয় টেলিগ্রামে, সেগুলোও তোমরা কিন্তু জয়েন করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।